বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে এক সময়ের প্রতিভাবান ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল কোচ হিসেবে এবার পা রাখতে চলেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে। বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে 2025 সালের জাতীয় ক্রিকেট লিগে দেখা যাবে তাকে। আর তাতেই নতুন করে আলোচনায় ফিরে এসেছে একটি পুরনো প্রশ্ন, জাতীয় দলের পঞ্চপাণ্ডবদের কেউ কি ভবিষ্যতে প্রধান কোচ হবেন? 2019 সালে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গোর দায়িত্ব নেওয়ার পর 2022 সালে তার বিদায়ের সময় মিরপুরে এক আলাপে এই প্রোটিয়া কোচ বলেছিলেন, আমার পরে বিদেশি কোচের দরকার নেই, সিনিয়রদের মধ্যে থেকেই কেউ কোচ হতে পারেন। তবে তার সেই প্রত্যাশা এখনও অপূর্ণ। মাশরাফি, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম এই 5 ক্রিকেটারের কেউই এখনও জাতীয় দলের কোচ হতে সম্মত হননি। তবে সময় বদলাচ্ছে। মাহমুদুল্লাহ ও মুশফিক ইতিমধ্যেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে জানিয়েছেন খেলা ছেড়ে দিলে কোচিংয়ে আসার ইচ্ছা রয়েছে তাদের। তবে পঞ্চপাণ্ডবদের মধ্যে সবার পথ এক নয়। রাজনীতির কারণে আড়ালে মাশরাফি আর দেশের বাইরে সাকিব। তামিম এখন মন দিয়েছেন ক্রীড়াপণ্যের ব্যবসায়, ক্রিকেট ক্লাবের মালিকানা আর নিবিড় চোখ রেখেছেন বিসিবির সভাপতির চেয়ারে। এদের মধ্যে রিয়াদ এখনও খেলা চালিয়ে যেতে চান, আর জাতীয় দলের হয়ে টেস্টে এখনও নিয়মিত খেলা চালিয়ে যাচ্ছেন মুশফিক। সুতরাং বিসিবিকে অপেক্ষা করতেই হচ্ছে অন্তত আরও 2-3 বছর। এমন প্রেক্ষাপটে আশরাফুলের মতো সাবেক ক্রিকেটারদের কোচিংয়ে আসা নতুন পথ দেখাচ্ছে। সম্প্রতি এ নিয়ে আশরাফুল বলেন, আমি যেহেতু কোচিং পেশায় থাকতে চাই, তাই জাতীয় ক্রিকেট লিগে কাজ করতে আগ্রহী। বিসিবিকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। এদিকে কোচিংয়ের পেছনে বিসিবিও নিচ্ছে বড় পরিকল্পনা। গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হাবিবুল বাশার জানাচ্ছেন, শিগগিরই নতুন লেভেল 1 ও লেভেল 2 কোচেস কোর্স আয়োজন করা হবে। এরই মধ্যে শামসুর রহমান শুভসহ জাতীয় দলের সাবেক অনেক ক্রিকেটার কোচিংয়ে আগ্রহ দেখিয়েছেন। বিসিবির এক পরিচালক বলেছেন, যদি মাহমুদুল্লাহ এখনই সহকারী কোচ হন তাহলে সেটি বিপিএল এর তুলনায় অনেক বেশি সম্মানজনক ও আর্থিকভাবে লাভজনক হতো। আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা যাদের রয়েছে তাদের জন্য কোচিং কোর্সও কোনো বাধা নয়। বিসিবির সহায়তায় যে কোনো দেশ থেকেই কোর্স শেষ করা সম্ভব। এমতাবস্থায় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ এখন নতুন এক সন্ধিক্ষণে। একদিকে অভিজ্ঞ সাবেকদের অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যাশা, অন্যদিকে নতুনদের উঠে আসার সম্ভাবনা। সব মিলিয়ে জাতীয় দলের কোচিং স্টাফে দেশের সাবেক তারকাদের দেখা এখন কেবল সময়ের ব্যাপার।